অষ্টম টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া মাহমুদুল্লাহ যখন টি-20 দল থেকে বাদ পড়েন তখন তার বয়স 37 ছুঁই। এই বয়সে অনেকেই এমনিতেই ক্রিকেট ছেড়ে বিশ্রামের জীবন বেছে নেন। তাই স্বাভাবিকভাবেই মাহমুদুল্লাহর ক্যারিয়ারে এপিতাফ অনেকেই লিখে ফেলেছিলেন। কিন্তু সাধারণ ক্রিকেট প্রেমীরা অমন ভাবলে কি হয়? মাহমুদুল্লাহ যে বিশুদ্ধ এক ক্রিকেট ম্যাটাডোর, একজন যোদ্ধা কি কখনো নিজের শেষ কখনো দেখেন? তাই তো মুশফিকুর রহিম আর তামিম ইকবাল টি-20 ক্রিকেটকেই বিদায় বলে দিলেও মাহমুদুল্লাহ ছিলেন সোজা হয়ে দাঁড়িয়ে আবারও লড়াই করার অপেক্ষায়। টি-20 ক্রিকেটে মাহমুদুল্লাহ বাংলাদেশ দলে যতদিন ব্রাত ছিলেন সেই সময় বাংলাদেশ দল খেলেছিল 25টি টি-20 ম্যাচ। এতটা সময় পর যে তিনি আবারও টি-20 ফিরলেন আর ভিত মাহমুদুল্লাহ গড়ে রেখেছিলেন নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে। সেই অস্ত্র আর কিছু নয়, ওয়ানডে ক্রিকেট। 2023 বিশ্বকাপে দলের সুযোগ পেয়েছিলেন। বাংলাদেশ ব্যর্থ হলেও মাহমুদুল্লাহ ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। 7 ইনিংসে 54.66 করে করেছেন 328 রান। মানে সুযোগ পেয়েই স্বরটা ফিরে পান বাংলাদেশের ক্রিকেটের যোদ্ধা। এরপরও একটি প্রশ্ন থেকে গিয়েছিল অনেকের কাছে, ওয়ানডেতে ফিরেছেন, টি-20তে পারবেন তো? এই প্রশ্নের উত্তর দেওয়ার মঞ্চ হিসেবে মাহমুদুল্লাহ বেছে নেন বিপিএলকে। ফরচুন বরিশালের হয়ে 13 ইনিংসে প্রায় 30 ঘরে করেছেন 237 রান। স্ট্রাইক রেট প্রায় 134.65। রান গড় বা স্ট্রাইক রেট তিনটির কোনোটিই হয়তো মুগ্ধ করবে না অনেকেই, কিন্তু এর মধ্যে অনেকগুলো ইনিংস যে ছিল দলের জন্য খুব কার্যকর। বিপিএলের পারফরমেন্সের পর তার টি-20 দলে ফেরা অনেকটা নিশ্চিত হয়ে যায়। বিসিবির কর্তাদের মুখে মাহমুদুল্লাহ অটো চয়েস শব্দটি আবার উঠে আসে। এরপর আন্তর্জাতিক টি-20তে মাহমুদুল্লাহ ফেরেন গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে। অভিজ্ঞ এই ক্রিকেটার ফেরাটাও হয় নায়কোচিত। প্রথম বলে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ছক্কা মেরে সেদিন বাংলাদেশকে জেতাতে না পারলেও তিনি 50 করেন 27 বলে। 4টা ছক্কার সেই ইনিংসে একটি বল তো স্কোয়ার লেগের ওপর দিয়ে গ্যালারির ছাদে পাঠিয়েছিলেন, যে বল আর মাঠে ফেরেনি। টি-20তে এরপর থেকেই একটা বিষয় নিয়মিত, মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে দেখা যাচ্ছে ইনটেন্ট। এই যেমন জিম্বাবুয়ে সিরিজে পঞ্চম ম্যাচে পাওয়ার প্লেতে 15 রানে 3 উইকেট নেই, এমন অবস্থায় উইকেটে এসেও রানের জন্য খেলেছেন, করেছিলেন 36 বলে 50। একটা সময় অটো চয়েস থাকা, এরপর দল থেকে বাদ পড়া, ফিরে আবারও অটো চয়েস হওয়া, সন্দেহ নেই মাহমুদুল্লাহ এর জন্য পরিশ্রম করেছেন। তবে এখানে তার বিশেষত্ব আছে, নিজের বাদ পড়া বা ফেরা নিয়ে অভিযোগ করেননি, কিংবা জবাব পাল্টা জবাবের খই ফোটাননি। নীরবে শুধু নিজের কাজটা করে গেছেন। যখন দল থেকে বাদ পড়েছিলেন তার ফিটনেস নিয়ে নানা কথা হয়েছে, অথচ 38 বছর 100 দিন বয়সেও দুর্দান্ত ফিটনেস তার বড় পুঁজি। এ কারণেই তো তার ক্রিকেট জীবন নিয়ে লিখতে গেলে সবার আগে যে বাক্য মনে পড়বে সেটা হতে পারে এরকম, মাহমুদুল্লাহ মানেই যোদ্ধা, মাহমুদুল্লাহ মানেই ফিরে আসার গল্প।